কার পিছনে তুমি তোলো, হযরত মুসাবের জীবনীটা তুমি শোনো। হযরত মুসাব ইবনে উমাইর যখন শুনতে পেলেন নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দারুল আরকামে যায়া বললেন, মুহাম্মদ আপনি নাকি কোন ধর্মের কথা বলেন, আমাকে একটু শোনাইয়া দেন। আল্লাহর নবী কোরআন থেকে কয়েকটা আয়াত শোনালেন। হযরত মুসাব ইবনে উমাইর বললেন, মুহাম্মদ আর বুঝতে দেরি নাই, আপনি আখিরি জামানার পয়গম্বর, হাতটা দেন, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাই। কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসাব। মুসলমান হওয়ার পরে বললেন, রাসূল আমি যে মুসলমান হয়েছি এটা ঘরে মা যেন না জানে, মাটা খুব ডেঞ্জারাস, জানলে মেরে ফেলবে, এই জন্য এটা কাউকে বলার দরকার নেই, আমি গোপন রাখবো। রাসূল বলে, অসুবিধা নেই, গোপন থাক। অনেকদিন গোপন ছিল, তিনি গোপনে গোপনে রাসূলের সাথে দেখা করতেন। একদিন মা জেনে গেছে, একদিন মা জেনে ফেলেছে, একদিন মা জেনে ফেলেছে। মা জানার পরে মা বলতেছে, মুসাব তুই নাকি শুনেছি মুহাম্মাদের ধর্ম কবুল করেছিস, ইসলাম ধর্ম কবুল করেছিস, ঈমান তোকে ছেড়ে দিতে হবে, মুসলমান হওয়া যাবে না, মুহাম্মাদের ধর্ম মানা যাবে না। মুসাব বলেন, আম্মু আমি যে কলমা পড়েছি ইমানদার হয়েছি, তুমি যখন জেনে গেছো অসুবিধা নাই, এতদিন গোপন ছিল, আমি যে ঈমান এনেছি আমার সব কিছুর বিনিময় হলো আমি ঈমান থেকে এক বিন্দু পিছু হটতে রাজি না। মা বলছে, কি বলছিস তুই আমার উপরে কথা? দজ্জাল মহিলা, মাঝে মধ্যে দেখবেন আপনার তরস গাড়ায় কিছু মহিলা আছে, কোনো কিছু হলে পুরুষ আসার আগে দাঁড়িয়ে রাস্তায় চলে আসে, ঠিক কিনা? মুসাবের মা ছিল ঠিক সেরকম, জামার দিক দিয়ে খুব পাওয়ারফুল, আবার বাপের দিক দিয়ে পাওয়ারফুল, খুব ধনী ছিলেন, বড় পাওয়ারফুল, কোনো কিছু কাউকে পরোয়া করতেন, সবাই ভয় করত। মুসাবের মা বলল, ৬০ জন যুবক মানুষ বাড়া করলেন, সালাতুনিয়া বড় করে দরুদ শরীফ পড়ো রে, এই দরুদে নাজাত মিলবে কবরে, সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। মুসাব ইবনে উমাইর মা বললেন, ৬০ জন লোক বাড়া করলেন, যত টাকা লেগেল নেই, আমার সন্তানকে এমন মারা মারবি আমার সন্তান যেন ঈমান ছাড়তে বাধ্য হয়, টাকা যা লাগে নিবি। ৬০ জন জলজ্যান্ত মানুষ মারতে মারতে মুসাবকে বেহুশ করে ফেলেছে। মুসাব তারপর বলে, আমি ঈমান ছাড়ব। এই মানুষও বলছে, অনেক মারছে আর আমাদের আর বল নেই। মুসাব কি ঈমান ছাড়ে না? কেমন যুবক দেখে ঈমান ছাড়াতে পারে না। হযরত মুসাবকে হাত বেঁধে ফেললো, ঘরের ভিতরে মা তাকে বন্দি করে ফেললো। মা তাকে দিয়েছে, মারবি আমার ছেলেকে। দুনিয়ার নিয়ম হলো, সকরিয়ার নিয়ম হলো, বাংলাদেশের নিয়ম হলো, সন্তান যখন বিপদে পড়ে, সন্তান যখন মুসিবতে পড়ে, মা যখন শুনতে পায় আমার সন্তান বিপদে পড়েছে, মা আগে যায়, আমাকে মার, আমার সন্তানকে মারবি না। ডাকাত যখন সন্তানকে মারতে চায়, মা দূরে যায়, আমাকে মার, আমার সন্তানকে মারবি না। কিন্তু মুসাব ঈমান আনার কারণে এই মা বলতেছে, যা টাকা লাগে নিবি, আমার সন্তানকে মারতে মারতে বেহুশ করে ফেলবি, যেন ঈমানটা সে ছেড়ে দেয়। বন্দি ঘরের ভেতর। অনেকদিন পরে তিনি ছাড়া পেলেন, কোনো মতে মাকে বুঝে, আমি একটু বের হই। তিনি রাসূলের কাছে যায়, বলে, রাসূল আমি মা তো বন্দি করে রেখেছিল, আমি চলে আসছি। রাসূল বলেন, তুমি আবিসিনিয়া হিজরত করো। সর্বপ্রথম যারা আবিসিনিয়া হিজরত করেছেন তাদের মধ্যে একজন হযরত মুসাব ইবনে উমাইর, তিনি হিজরত করেছে আবিসিনিয়া। তো মা ছেলে হারাইয়া চিন্তা করতে, ছেলেটা তো চলে গেল, কিছু লোককে দিয়ে টাকা দিয়ে বলছে, তুই একটু আবিসিনিয়ায় যা, আমার ছেলেকে বলবি আমি ভালো হয়ে গেছি, মক্কায় চলে আসতে বলবি, অসুবিধা নেই, আমি ভালো হয়ে গেছি বলবি। মুসাব বুঝে নেই, মায়ের কথা শুনে তিনি আবার মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে মা আবার তাকে বন্দি করে ফেললো, ঘরের ভিতরে বন্দি করে ফেললো। আবার মানুষ রেখে বললো, মারবি আমার ছেলেকে যতক্ষণ ঈমান ছেড়ে না দেয়। মুসাব তারপর ঈমান ছাড়ে নাই, তারপর ঈমান তিনি ছাড়ে নাই। শেষ পর্যন্ত তিনি যখন ঈমান ছাড়ে না,
মা বলতেছেন মুসাব এদিকে আয়, তুই যদি ঈমান ছেড়ে না দিস, মুহাম্মদের ধর্ম যদি ত্যাগ না করিস, তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোর বাপের যে সম্পত্তি তুই পাবি, তোর বাপের সম্পত্তি থেকে তোকে ত্যায্য করা হবে, আমার ঘর থেকে বের করে দেওয়া হবে। এখন তুই সিদ্ধান্ত নে, তুই ঈমান ছাড়বি কিনা। বাপের সম্পত্তি যা তা কথা না, একমাত্র ছেলে, মাইলকে মাইল সম্পদের মালিক, যদি তুই ঈমান ছাড়ে না দিস, তোর বাপের সম্পত্তি থেকে তোকে ত্যায্য করা হবে। ছেলেটা বললেন, আম্মু আপনি আমাকে কি বলেন, বাপের সম্পত্তি নয়, পুরো দুনিয়া থেকে যদি আমাকে ত্যায্য করা হয়, তারপর আমি ঈমানকে কবুল করতে রাজি আছি, সব কিছুকে আমি তালাক দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। ঈমান ছাড়বি না? না ছাড়বো না, যা তোকে আমি তোর বাপের সম্পত্তি থেকে ত্যায্য করলাম, বের হ। মুসাব বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে, অসুবিধা নেই। হযরত মুসাব ইবনে উমাইর যখন বেরিয়ে যাচ্ছেন, মা আবার ডাক দিলেন, এদিকে আয়। ও মুসাব, বাপের সম্পত্তি পাবি না এটা ঠিক আছে, কিন্তু আরেকটা কথা আছে, তুই যে দামি কাপড় পরেছিস, জামা গায়ে দিয়েছিস, এই জামাটা কার টাকা দিয়ে কিনা? মুসাব বলতেছে, আম্মু এটা আমার বাপের টাকা দিয়ে কিনা। মা বলতেছে, মুসাব তুমি যদি ঈমান ছেড়ে না দাও, বাপের সম্পত্তি থেকে ত্যায্য করলাম এটা নয়, এই কাপড়টা তোকে খুলে দিতে হবে, এই কাপড়টা খুলে তোকে এখান থেকে চলে যেতে হবে। মুসাব বলেন, অসুবিধা নাই। কাপড়টা তিনি খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন। মাকে বলতেছে, আম্মু আমি উলঙ্গ কেমনে যাব, লজ্জা লাগে, আমাকে একটা ছিঁড়ে ফেরা কাপড় দেন। মা একটা ছেঁড়া কম্বল দিল, এই কম্বলটা এভাবে আঁকড়ে ধরে কোন মতে দারুল আরকামে রাসূল পাকের সামনে তিনি হাজির হলেন। রাসূল কাঁদতেছে, আল্লাহর নবী কাঁদতেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন, আপনার কি হয়েছে, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, আমার মুসাবের দিকে তাকাও না, মক্কার সারা সেলিব্রিটি, মক্কার সোনার চাঁদি, তার জন্ম, ঈমান আনার কারণে সব ছাড়েছে, নিজের জামাটাও নিয়ে আসতে পারে নাই, জামাটাও তাকে দিয়ে আসতে হয়েছে, এই জন্য আমি কাঁদি। মুসাব অসুবিধা নেই, তুমি ঘরে যাওয়ার দরকার নেই, তুমি মদিনায় চলে যাও। রাসূল পাক হযরত মুসাব ইবনে উমাইরকে ফার্স্ট অ্যাম্বাসেডর, প্রথম রাষ্ট্রদূত করে, প্রথম মুবাল্লিগ করে মদিনায় প্রথম পাঠালেন হযরত মুসাবকে। মদিনায় গেলেন, মদিনায় যাইয়া দ্বীনের দাওয়াত দিচ্ছেন মদিনাবাসীকে। মদিনাবাসীরা আস্তে আস্তে দ্বীনের দিকে ধাবিত হচ্ছে। মদিনার মানুষগুলো বলতেছে, মুসাব রে, আল্লাহর নবীর কাছে চিঠি লিখেন, আল্লাহর নবীকে মক্কাবাসীর অনেক কষ্ট দিচ্ছে, অনেক কষ্ট দিচ্ছে, আল্লাহর নবীকে বলেন নবীজি যেন মদিনায় চলে আসে, আমরা মক্কাবাসীদের মতো কষ্ট দিব না, আমার নবীজিকে আমরা রিসিভ করব, মদিনায় আশ্রয় দিব, আপনি একটু লিখেন মদিনায় যেন আল্লাহর নবী চলে আসে। মদিনার শিশুরা মুসাবকে বলতেছেন, ও মুসাব চাচা, আমরা শুনেছি আখিরি জামানার পয়গম্বরকে মদিনা মক্কার শিশুরা কষ্ট দিচ্ছে, তায়েফে গিয়েছে, তায়েফে পাথর মেরেছে, আমার নবীজিকে রক্তাক্ত করে দিয়েছে, আমরা মদিনার শিশু আমার নবীকে কষ্ট দিব না, আমরা আমার নবীজিকে কোলে তুলে নিব, বুকের সাথে বাজাইয়ে নিব, আমার নবীজিকে আপনি মদিনায় আসতে বলেন। রাসূল পাক চিঠি লিখলো, রাসূল মদিনার পরিবেশ ভালো, আপনি চলে আসেন। রাসূল পাক আসলেন মদিনায়। মদিনায় আসার পরে প্রথম যুদ্ধ যেটা সংগঠিত হলো ইতিহাসে, এই যুদ্ধটার নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন। বদর যুদ্ধ। এটা রমজান হয়েছে, 17 রমজান। ইতিহাস জানা রাখবেন, এটা মুসলমানদের ঐতিহ্যের ইতিহাস। বদর যুদ্ধ যদি সেদিন 313 জন মুসলমান পরাজিত হতো, আজকের হয়তো বা আমরা কাফের ছাড়া আর কোনো পথ ছিল না, ঠিক কিনা বলে? সেদিন 313 জন মুসলমান বিজয় লাভ করেছেন রোজা রেখে, এই জন্য সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়েছে। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রমজানের এই শিক্ষাকে ঐক্যবদ্ধভাবে টিকে থেকে আমাদেরকে ঈমান নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকে রাখতে হবে, ঠিক কিনা বলে? প্রয়োজনে উহুদের শিক্ষা, বদরের শিক্ষা আমাদের হাতিয়ার হয়ে আমাদেরকে জীবন বাজি রেখে ইসলামের জন্য আমাদেরকে জীবন দিতে হবে, ঠিক কিনা বলে? বদরের যুদ্ধ মুসাব অংশগ্রহণ করেছেন, এরপরে এসেছে উহুদের যুদ্ধ। রাসূল পাক মুসাবকে বলছেন, মুসাব এই উহুদের যুদ্ধে
তুমি তরবারিটা পতাকাটা নেবা, এই পতাকা তোমার হাতে দিলাম। আল্লাহর নবী মুসাবকে যখন পতাকা ধরে দিলেন, মুসাব পতাকাটা দিয়ে বললেন, ও মুসাব, পতাকা যেন না পড়ে, ইসলামের পতাকা যেন তুমি পরে ফেলে না দাও, ইসলামের পতাকাটা এবং তুলে রাখবা। হযরত মুসাব যুদ্ধে গেলেন, পতাকাটা এভাবে তিনি তুলে ধরলেন। এক পর্যায়ে মুসলমানরা যখন শেষের দিকে এসে মুসলমানরা যখন ফরাজের দিকে চলে গেল, চতুর্দিক থেকে আল্লাহ নবীর উপর আঘাতের উপর আঘাত আসলো। আল্লাহ নবীর লোহার টুপির উপর একটা যখন আঘাত হলো, লুটুপিটা মাথার ভিতরে যখন ঢুকে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে ঘুরতে ঘুরতে উহুদের প্রান্তরে একটা গর্তের ভিতরে পড়ে গেলেন। কাফেররা মনে করলো মুহাম্মদ আর নাই, তারা ছড়িয়ে দিল কত কতিরা মুহাম্মদ, মুসলমানদের নবী আর নাই। যে নবীর জন্য তারা যুদ্ধ করে সেই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এবং মুসলমানদের পরাজয় এখন আর তাদের কেউ নাই। মুসলমানরা নবী যখন নাই এই কথা শুনলেন, মুসলমানরা তরবারিটা এভাবে রেখে দিলেন, তরবারিটা ফেলে বললেন, যেই নবীর জন্য মদিনা পেয়েছি, যে নবীর জন্য ইসলাম পেয়েছি, সেই নবী যদি না থাকে আমরা থেকে লাভটা কি? হযরত আলীর মতো সাহাবী উহুদের যুদ্ধে এভাবে তরবারি রেখে দিলেন, কান্দা জাহেরে, রাসূল না থাকলে আমরা কি করব, আমরা যাব কোথায়? মদিনায় সরে গেল, মদিনায় খবর হয়ে গেল মুহাম্মদ আর নাই। শিশুরা কাঁদতেছে, দুধ খাওয়া বন্ধ করেছে, রাস্তার শিশুরা দৌড়তেছে, আরে মদিনা আজকে দামি হলো, ইয়াসরিব মদিনা হলো যে নবীর জন্য, সেই নবী যদি না থাকে আমরা থেকে আল্লাহটা কি, আমাদের থেকে দরকারটা কি? কাঁদতেছে সবাই। একজন মহিলা শুনলেন আল্লাহ নবী নাই, কিতাবের নাম আর রাহিকুল মাকতুম, একটা বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ। আর রাহিকুল মাকতুমের 275 নম্বর পৃষ্ঠায় আছে। এটা রমজানে রাসূলের জীবনী পড়তে চাইলে এটা সুন্দর একটা কিতাব পড়বেন। এখানে আছে আর রাহিকুল মাকতুমে ওই মহিলাটা, হাদিসটা এখানে নোট হয়েছে, বুখারী শরীফের হাদিস। ওই মহিলাটা বলছেন, হ্যাঁ রাসূল নাই। তখন তিনি উহুদের যুদ্ধে পাগলের মতো দৌড়াচ্ছেন, যাইয়া একজন সাহাবীকে ফেলো, ভাই রাসূলের কি খবর? ওই সাহাবী বলল, মহিলা রাসূল কেমন আছে জানি না, তবে এটাই জানি তোমার স্বামী আর নাই, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, এটাই আমরা জানি। মহিলা বলেন, না না, আমার স্বামীর কথা আমি শুনতে চাই না, রাসূল কেমন আছে বলো। আরেকজন গেলেন, আরেকজন সাহাবী বললেন, রাসূলের খবর জানি না, তোমার বাবা নাই, তোমার বাবা শাহাদাত বরণ করেছে। মহিলা বললেন, না না, আমি বাবার খবর শুনতে চাই না, রাসূল কেমন আছে একটু বলো। আর কিছু দূর যাওয়ার পরে বললেন, রাসূলের খবর জানি না, তবে তোমার কলিজার টুকরা সন্তান জানি সন্তান শাহাদাত বরণ করেছে। ওই মহিলা বলল, আমি বাবার খবর শুনতে চাই না, স্বামীর খবর শুনতে চাই না, ছেলের খবর শুনতে চাই না, আমার রাসূল কেমন আছে একটু আমাকে বলো। ওই মহিলা যখন যুদ্ধের ময়দানে হাজির হলেন, তাকে দেখিয়ে দেওয়া হলো, হাত্তা আরিনিহি আয়ানজুরা ইলাই, রাসূলকে দেখা দিলেন, রাসূল এখানে আছে। সাহাবীরা তুললেন কোনবতে, রাসূলের হুঁশ এসেছে, রাসূল আছে। তখন মহিলাটা রাসূলকে দেখার পরে বলতেছেন, ও রাসূল, সাহাবীরা আমাকে বলছে আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমার ছেলে নাই। আমার ছেলে না, কত বড় বিপদ, স্বামী বাবা সব মারা গিয়েছে, কত বড় বিপদ। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন, আপনি বেঁচে আছেন, এর কারণে আমি আমার সমস্ত বিপদ আমি বলে গিয়েছি, বলে গিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, রাসূল পাককে বলছেন, নবী আপনি বেঁচে আছেন, আপনি বেঁচে থাকাটাই আমি সব দুঃখ, স্বামীকে হারিয়েছি, বাবা ছেলেকে হারিয়েছি, সব কিছু আমি বলে গেলাম, আপনি বেঁচে আছেন, এটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কেমন ঈমান সাহাবায়ে কেরামদের। রাসূল পাক তখন যুদ্ধ করতেছেন, মুসাব ইবনে উমাইর পতাকা নিয়ে, কাফেররা চতুর্দিক থেকে আক্রমণ করতেছে রাসূলকে। তো মুসাব ইবনে উমাইর এরকম পতাকাটা নিয়ে বলতেছেন কাফেরদেরকে, কাফেররা তোমাদের যদি মারতে মন চায় রাসূলকে, তো রাসূলকে কেন মারবা, আমাকে মারো। তিনি বলতেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ও কাফেররা, তোমাদের যদি এত মন চায় কাউকে মারার জন্য, রাসূলকে মারার দরকার, উনি তো একজন রাসূল, উনি একজন রাসূল,
ওনাকে মারার দরকার নাই, আমাকে মারো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কাফের এদিক থেকে আসলে এদিকে এভাবে করে, আমাকে মারো, এদিক থেকে আসলে এদিকে এভাবে বলে আমাকে মারো। তখন কাফেররা হযরত মুসাবের ডান হাতে আঘাত করে হাতটা দ্বিখণ্ডিত করে ফেলেছে। জোরে কোন আল্লাহু আকবার। তখন তিনি বাম হাতে তরবারের পতাকাটা নিলেন, বাম হাতে পতাকা নিয়ে বলতেছেন, ও কাফেররা, যদি মারতে হয় আমাকে মারো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। ও কাফেররা, মুহাম্মদকে মারার দরকার নাই, মুহাম্মদকে যদি মারতে মন চায় আমাকে মারো। এভাবে যখন তিনি পতাকাটা এভাবে করতেছেন, বাম হাতে আঘাত করা হলো, তখন তিনি দাঁতের এভাবে তার ইসলামের পতাকাটাকে দাঁতে এভাবে তিনি কামড়ে ধরেছেন। যেরকম আল্লাহু আকবার। আরেকজন কাফের এসে তার গর্দানে আঘাত করলেন। দেখা গেল উহুদের প্রান্তরে গর্দানটা একদিকে চলে গেছে, মাথাটা একদিকে চলে গেছে, তার শরীরটা একদিকে পড়ে আছে। কিন্তু দেখা যাচ্ছে মাথা একদিকে চলে গেলে তিনি ইসলামের পতাকাটা নিচে পড়তে দেয় নাই। মাথা নিয়ে দাঁতে এভাবে ইসলামের পতাকাটাকে উহুদের যুদ্ধে তিনি উড্ডীন করে রেখেছে। আরো জোরে বলেন। ও যুবকরা, মুসাব তার জীবন দিয়ে ইসলামের পতাকাকে পড়তে দেয় নাই। আজকে আমাদেরকে শপথ দিতে হবে, জীবন মরণ সব কিছু দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য কারা কারা রাজি, হাত তো আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলামের জন্য জীবন চলে যাবে, তারপরে ইসলামের মানকে নিচে পড়তে দেওয়া যাবে না, ঠিক কিনা? মুসাব শাহাদত বরণ করেছেন, রাসূল পাক তাকে দাফন করতেছেন। দাফন একটা কাপড়ের কাপড় নিলেন, দেখতেছেন এই কাপড়ের কাপড়টা মাথার দিকে দিলে নিচে দেওয়া যায় না, নিচে দিলে উপরে দেওয়া যায় না, অর্ধেক কাপড় আছে, একটা কাপড়। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার মুসাবকে এই কাপড়ের কাপড় যেটা অর্ধেক আছে মাথার দিকে দিয়ে দাও, নিচের দিকে ইস্কির নামক পাতা দিয়ে দাও, গাছের পাতা দাও, তারপরে তাকে দাফন করো। আল্লাহর নবী যখন তাকে পাতা দিচ্ছেন আর কাফনটা পরাচ্ছেন, চোখ দিয়ে জার জার করে তিনি কাঁদতেছেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি কি হয়েছে, আপনার কান্নার কারণ কি? আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, জানো না এই মুসাব কত বড় সেলিব্রিটি ছিল, কত বড় মক্কার সম্ভ্রান্ত পরিবারে ছিল, মক্কার সারা একজন যুবক ছিল। তিনি ইসলামের জন্য এমন ভাবে ত্যাগ করেছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন। আজকে তাকে কাফন পরাচ্ছি, পুরা কাফন পরার মতো কাফন নাই, অর্ধ কাফনে তাকে দাফন করা হচ্ছে। আল্লাহু আকবার। রাসূল বলেন, এরকম একটা সারা সেলিব্রিটি পুরা কাফন পাচ্ছে না, ইসলামের জন্য এত ত্যাগ তিনি করেছেন। রাসূল পাক যখন মদিনায় ঢুকতেছেন, সাহাবায়ে কেরামরা দেখতেছেন রাসূল পাকের উপরে ওহী নাযিল হচ্ছে। মদিনায় ঢুকতেছেন উহুদের যুদ্ধ থেকে। আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধ থেকে আসতেছেন, মদিনায় ঢুকতেছেন, আয়াত নাযিল হচ্ছে। সাহাবীরা দেখতেছেন রাসূলের উপরে আয়াত নাযিল হচ্ছে। আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, দাঁড়াও দাঁড়াও, আল্লাহ পাক আমাকে এখন একটা আয়াত নাযিল করে দিয়েছে, আয়াতটা তোমাদেরকে শোনাই। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াতটা নাযিল হয়ে গেল। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আশ্চর্য ব্যাপার, আপনার উপরে এখন যে আয়াতটা নাযিল হচ্ছে, আমরা দেখেছি উহুদের যুদ্ধের মধ্যে মুসাব ইবনে উমাইয়ের পতাকা নিয়ে এই শব্দগুলো বলে বলে তিনি যুদ্ধ করেছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, আমার মুসাবকে আল্লাহ এত ভালোবাসেন, এত মহব্বত করেন আমার মুসাবকে। উহুদের যুদ্ধে যে শব্দগুলো বলেছে, তার জবান থেকে যে শব্দগুলো বের হয়েছে, আমার আল্লাহ ঠিক সেই শব্দগুলো কোরআনে কারিমের আয়াত বানায়া কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য মডেল রেখে দিলেন। আলে ইমরানের এই আয়াতগুলো আপনি পড়বেন, মুসাবের কথা মনে পড়ে যাবে, কেমন বিসর্জন তিনি দিয়েছেন ইসলামের জন্য। যুবককাল, এই যুবককালে তিনি চাইলে মক্কার কাফেরদের মতো মূর্তি পূজা করে আনন্দ ফুর্তি করতে পারত। তিনি ইসলামের জন্য সব কিছু ত্যাগ করেছেন, তার বাপের সম্পত্তি ত্যাগ করেছেন,
সেলিব্রিটি এই উপাধি তিনি ত্যাগ করেছেন, ইসলামের জন্য ত্যাগ করে তিনি জান্নাতে হয়েছেন। আমাদেরকে এই পথে চলার দরকার আছে না? যুবকরা যারা এই মাহফিলে সম্পৃক্ত আছেন, তোমরা জীবনে নামাজ ছাড়বা না। নামাজ যদি পড়ে সুন্দরভাবে যদি চলে, ঐক্যবদ্ধভাবে চলতে পারো, কিয়ামতের দিন তোমরা ঐক্যবদ্ধভাবে জান্নাতে থাকতে পারবা। ঠিক কিনা বলেন? কারণ যৌবনকালে ইবাদত করলে কিয়ামতের দিন তিনি নূর দিবেন। তিনি কি? 9 নম্বরে যারা নূর পাবে কিয়ামতের দিন তারা হচ্ছে যৌবনকালে আশাইবু ফি সাবিলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউবে, আল্লাহর নবী বলেছেন মান করা সূরাতুল কাহফি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যে যারা সূরা কাহফ তেলাওয়াত করবে জুমাবারে, কিয়ামতের দিন এই সূরা কাহফ তেলাওয়াত করাটা তার জন্য আলো হয়ে যাবে। সূরা কাহফ তেলাওয়াত করবে। 5 নম্বরে আহলুল জুমা, জুমাকে জুমার মুসল্লি, জুমার মুসল্লি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন প্রত্যেকটা দিনকে হাজির করা হবে। শনিবার রবিবার প্রত্যেকটা দিনকে হাজির করা হবে, এক একটা স্পেশালে হাজির করা হবে, কিন্তু জুমাবারকে স্পেশালে হাজির করা হবে। সবাই তো খেতে আসে, মেজবানে আসে, বৈরাত খেতে আসে সবাই, কিন্তু দুলার একটা দাম আছে। দুলা সুন্দর পোশাক পরে আসে, সুন্দর ফাগরি পরে আসে, দুলা স্পেশালি সেজে গুজে আসে। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা দিনকে কিয়ামতের দিন হাজির করা হবে, দিন ধরে ধরে, নাম ধরে ধরে, কিন্তু জুমাবারকে আল্লাহ পাক এমন একটা নূরের পোশাক পরাবেন, নূরের একটা সাইমানা দিবেন, জুমাবারকে আল্লাহ পাক সাজিয়ে কিয়ামতের দিন হাজির করবেন। এই জুমাবার বলবে আল্লাহ আমি এমনে যাব না জান্নাতে, আমাকে যারা হেফাজত করেছে, আগে আগে গোসল করে আগে আগে জুমায় হাজির হয়ে গেছে, জুমায় আলোচনা শুনেছেন, কোনো কথা বলে নাই, আবার জুমার নামাজ পড়ে আবার ঘরে ফেরত এসেছে, এইরকম মুসল্লিদেরকে দাও। তাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবেন, এমন ভাবে জুমাবার তাদেরকে ঢুকাইয়া ফেলবেন, মুরগি যেমন বাচ্চাদেরকে আদর করে বুকের ভিতরে ঢুকাইয়া নেয়, এই সাইমানাটা জুমাবারটা, জুমাবারের মুসল্লিদেরকে এভাবে বুকের ভিতর টেনে নেবেন, এমন ভাবে ধরবেন আর ছাড়বেন না। এই নূরের সাইমানা নিয়া মুসল্লিদেরকে নিয়া সোজা জান্নাতে চলে যাবে। এই জুমাবারটা আসবে নূর হয়ে, একটা নূরের সাইমানা, এর ভিতরেই যারা জুমাবারকে হেফাজত করেছে তাদেরকে না। অনেক যুবক আছে দেখবেন, যখন হুজুররা ওয়াজ করে তখন দেখে কিছু দরজার মধ্যে কিছু যুবক মোবাইল লারে। ঠিক কিনা? আরবে ভিতরে ঢুকছে না, না এখন হুজুর খুতবা পড়তেছে, অসুবিধা নেই, ততক্ষণ আমি একটা ফেসবুকের স্ট্যাটাস পড়ি, মোবাইল লারে। হুজুর যখন নামাজ আল্লাহু আকবার বলে তাড়াতাড়ি মোবাইলটা ঢুকাইয়া টুপি তালাশ করে। ঠিক কিনা? এইরকম মুসল্লি নয়, যারা আগে আগে মসজিদে যায় এবং কোনো কথা বলে না, এদের জন্য কিয়ামতের দিন নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ থেকে আমল করবেন, আজ থেকে শিখে যাবেন, আজ থেকে আমলগুলো ছাড়বেন না। যদি আমল করতে পারেন, কিয়ামতের দিন যিনি নূর দিবেন তিনি কে? আপনাদের কষ্ট হচ্ছে? 6 নম্বর আল্লাহর নবী বলেছেন কিরাতুল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করাটা কিয়ামতের দিন নূর হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দুহু আহসানু মিন দুইশ শামস। আল্লাহর নবী বলেছেন যে নাকি কোরআন পড়ে, কোরআন মতো আমল করে, তার মর্তবা তো অনেক অনেক বেশি। আল্লাহর নবী সেটা বলে নাই, আল্লাহর নবী বলেছেন উলবিসা ওয়ালিদাহু, যিনি কোরআন পড়ে আমল করে তার মর্তবা অনেক বেশি, তার কথা বলে নাই। আল্লাহর নবী বলেছেন তার বাপের কথা, যে ছেলেটা কোরআন পড়ে তার বাবাকে কিয়ামতের দিন এমন একটা তাজ পরাইয়া দেবেন, টুপি পরাইয়া দিবেন, এমন একটা নূরের টুপি পরাইয়া দিবেন। এই নূরের টুপির পাওয়ার কত, নূরের তজল্লি কত, নূরের আলো কত। আল্লাহর নবী বলেন দুহু আহসানু মিন দুইশ শামস, সূর্যের আলো কত বেশি, 9,33 লক্ষ মাইল দূর থেকে আলো দিচ্ছে, পুরো পৃথিবী আলোকিত। আল্লাহর নবী বলেন মা বাবা কেমন একটা টুপি পরাবেন,
কিয়ামতের দিন এই টুপির পাওয়ার সূর্যের আলোর সে আরো বেশি হয়ে যাবে। আর একটু জোরে বলেন, আর একটু মহব্বত নিয়ে বলেন। কত বড় নিয়ামত! আপনার একটা ছেলে যদি কোরআন মানে, কোরআন পড়ে, আপনার দাম বেড়ে যাবে। এই জন্য আজকে যখন আপনার সন্তান যখন কোরআনওয়ালা দলের সাথে সম্পর্ক রাখে, যারা কোরআন পড়ে, কোরআন মানে, তাদের সাথে চলাফেরা করে, আপনি তো আপনার সন্তানকে বাধা দেন, বলে এই এখানে যাইস না, জেলে তোকে জেলে যেতে হবে। আপনি সিদ্ধান্ত নেবেন আপনার এই সন্তানের কারণে কিয়ামতের দিন আপনি নূর পেয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আপনার সন্তান যদি হাফেজ কোরআন হয়, আপনার সন্তান যদি সাথে সাথে আমলও করে, আপনার দাম বেড়ে যাবে, নূরের একটা টুপি পাবে কিয়ামতের। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য কোরআন পড়বেন, কোরআন মানবেন। কোরআন আজকে দূরে সরে গেছে, কোরআন আমরা পড়ি না, কোরআন মানি না, এই কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আজকে পৃথিবীতে, সারা পৃথিবীতে মুসলমানরা মায়ের কাছে, মুসলমানরা খ্রিস্টানদের লাথি খাচ্ছে, সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, একটাই কারণ, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, বহু দূরে চলে গেছি কোরআনের সাথে সম্পর্ক। আগেরকার সময় মুরব্বীরা সকালে কোরআন পড়ে, গ্রামে গঞ্জে কোরআনের গুনগুন আওয়াজ আসে, কিন্তু আজকে আস্তে আস্তে এই আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কোরআন পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, মুখ ফিরিয়ে নেবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, আমি তাদেরকে দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিব, দুনিয়ার জীবনে শান্তি বলতে কিছু দিব না। কিয়ামতের দিন আমি অন্ধ করে তাদেরকে তুলব। কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন এবং দুনিয়ার জীবন সংকীর্ণ করে ফেলবেন। আজকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন, টাকা পয়সার অভাব নেই, তারপরে বলে বেশি দুঃখত আছি, ছেলে একটা টাকা দেয় না, বউ একটা ঝামেলা করে, ব্যবসা বাণিজ্যের ঝামেলা, এরকম আমরা বলি আমরা শুধু দুঃখে আছি। কারণ আল্লাহ বলছেন, যদি কোরআন না মানিস, তোদের দুনিয়ার জীবনকে আমি দুঃখে ভরে দিব, ঠিক কিনা বলেন? যদি কোরআন না মানে, যদি কোরআন মানে আপনি শান্তি পাবেন, যা আছে তা নিয়ে শান্তি পাবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা যদি ঈমানদার হও, আল্লাহকে ভয় করে চলো, আমি এমন ভাবে বরকত দিব, দুনিয়ার বরকত, মাটির জমিনের বরকত, আসমানের বরকত, সমস্ত যত রকমের বরকত আছে, সমস্ত বরকত আমি তোদের জন্য খুলে দিব। বরকত দিবেন যদি কোরআন মানে, যিনি বরকত দিবেন তিনি কি? আর যদি কোরআন থেকে দূরে সরে যায়, আমাদেরকে যিনি কষ্ট রাখবেন তিনি কি? এই জন্য আজকে যে মুরব্বীরা বলেন কষ্টে আছি, তাহলে বুঝতে হবে আপনি কোরআনের সাথে নাই। আজকে যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি, এই দুনিয়ার জীবন আমাদেরকে যিনি সুখ দিবেন তিনি কে? ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা যদি ঈমান আনার পরে আমলে সওয়ালে করো, ঈমান আনার পরে যদি আমলে সওয়ালে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুখের জীবন, হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন, সুখের জীবন আমি তোমাদেরকে দান করব। যেরকম সুবহানাল্লাহ। একটা হলো ঈমানদার হতে হবে, আর একটা আমলে সওয়ালে করতে হবে। এই জন্য নেককার হতে হবে। নামাজ পড়বেন আপনি শান্তি পাবেন, কোরআন পড়বেন আপনি শান্তি পাবেন, রোজা রাখবেন, সামনে আসতেছে রোজা, রোজা রাখবেন, শান্তি যিনি দিবেন তিনি কে? রোজা। রোজা আসতেছে, আপনারা এই রোজাকে হেফাজত করবেন। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, নূর যদি পেতে চান কিয়ামতের দিন, 7 নম্বরে কি করবে? আল মুকসিতুন, ন্যায় বিচার, ন্যায় বিচার। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি
আলা মানাবিরি মিন নূরিন আন ইয়ামিনির রহমান। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয় যারা ইনসাফ করে, ন্যায় বিচার করে, সমাজে ন্যায় বিচার করে, পরিবারে ইনসাফ করে, ন্যায় বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান পাশে নূরের একটা মিম্বর তাদের জন্য বানাবেন। এই নূরের মিম্বরে ন্যায় বিচারকদেরকে আল্লাহ বসাবেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর আমি তো ন্যায় বিচারক না, আমি তো জজ না, আমি ম্যাজিস্ট্রেটও না, আমি চেয়ারম্যানও না, আমি কেমনে ন্যায় বিচার করব? আর ভাই, জজ এমপি চেয়ারম্যান হতে হবে না। আপনি আর একটা পরিবার আছে, আপনি যদি আপনার পরিবারে ন্যায় বিচার করেন, আপনি যদি এমন করেন আপনার এক ছেলেকে দিলেন এক কানি, আর এক ছেলেকে দিলেন 5 গন্ডা, মেয়েকে হাত বুলিয়ে দিয়ে বলেন আম্মু দোয়া করিস, যা তোকে দোয়া করে দিলাম, আর ছেলেদেরকে সম্পত্তি গুলো দিলাম, এটা হলো একটা জুলুম। আপনি ন্যায় বিচার করতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এরকম যদি জুলুম করেন, কিয়ামতের দিন আল্লাহর দরবার আপনাকে জানাতে হবে। আর যদি ইনসাফ করেন, ন্যায় বিচার করেন, আপনার পরিবার, আপনার সমাজে, চেয়ারম্যান আপনার ইউনিয়নে, এমপি যদি আপনার থানার মধ্যে যদি ন্যায় বিচার করে, সরকার প্রধান যদি দেশের সবার প্রতি ন্যায় বিচার করে, কিয়ামতের দিন যিনি নূরের মিম্বর দিবেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন, ইনসাফ করলে আমি নূরের মিম্বর দিব কিয়ামতের দিন। ইনসাফ, ন্যায় বিচার, যদি ন্যায় বিচার সমাজে থাকতো, এই সমাজটা সুখের সমাজ, শান্তির সমাজ হয়ে যেত, ঠিক কিনা? আজকে ন্যায় বিচার নাই বলে যিনি বিচার করে উনি একা হাঁটতে পারে না, উনি 2-4-10 জন মস্তান নিয়ে হাঁটে, কারণ উনি যে জুলুম মানুষের উপরে করেছে, একা হাঁটলে মেরে ফেলবে, এই জন্য একা হাঁটতে পারে না, কয়েকজন মস্তান নিয়ে তাকে হাঁটতে হয়, ঠিক কিনা বলেন? হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক, ন্যায় বিচার করেছেন। পারস্য থেকে গোয়েন্দা আসলেন হযরত ওমরকে দেখার জন্য। মুসলমানদের বাদশা কোথায়? মুসলমানরা বলল, আমাদের কোনো বাদশা নাই, আমাদের কোনো রাজা নাই, তোমাদের যিনি ওমর তিনি কোথায়? তিনি তো আমাদের খলিফা, তার ওট হারিয়ে গেছে, তিনি মরুভূমিতে ওট তালাশ করতেছেন। গোয়েন্দারা বললেন, কেমন বাদশা রে, নিজের ওট নিজে তালাশ করে দেখি। মরুভূমিতে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একা একা একটা গাছের নিচে এভাবে মাথায় হাত দিয়ে তিনি ঘুমাচ্ছেন। এই গোয়েন্দারা যাই বললেন, ওমর, ওমর, আদালতা ফাআমানতা ফানিমতা, তুমি আদল করেছো, ইনসাফ করেছো, এই জন্য নিরাপদে আছো। নিরাপদে তুমি একা একা ঘুমাচ্ছ, কোনো বডিগার্ড নাই, কারণ তুমি মানুষের প্রতি জুলুম করো না। সুবহানাল্লাহ। সেই ওমরের শাসন, সে ওমর আমাদের জন্য মডেল। ন্যায় বিচার, সন্তানের প্রতি ন্যায় বিচার করেছেন। মদ খেয়েছে, 80 দুর্রা মারতে হবে, জল্লাদ আস্তে আস্তে মারতেছে। ওমর বলেন, না না, আমার সন্তান বলে দয়া দেখানো যাবে না, আমাকে দাও সাবুক। মারতে মারতে 50 গা মারার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। স্ত্রী এসে বলতেছেন, স্বামী নিজের সন্তানকে কাস্তে মারেন, মারা যাবে। ওমর একটু দয়া দেখালেন না, ছেলেটা মারা গেল। রাত্রে যখন ঘরে এসে দরজা বন্ধ করে এবার জার জার করে কাঁদতেছে ওমর ছেলের জন্য। স্ত্রী বলতেছে, এমন করে বলেছি একটু কম মারেন, একটু মাফ করে দেন, ছেলে বুঝে নাই আর কি, এখন ভালো হয়েছে তো এবার কাঁদেন, ছেলেকে মারছেন তো। ওমর বলেন, তখন আমি যখন বিচার করেছিলাম তখন ছিলাম খলিফা, আমি তার বাবা ছিলাম না, এই জন্য আমি ইনসাফ থেকে, ন্যায় বিচার থেকে পিছু হটি নাই। এখন দরজা বন্ধ করে কাঁদি, এই আবু শামা আমার সন্তান, আমি এখন আমার সন্তানের জন্য কাঁদি। আল্লাহ। বাহরাইন থেকে সুগ্রাণ এসেছে, বাহরাইন থেকে মানুষকে বন্টন করে দিবেন। ওমরের স্ত্রী বলতেছেন, স্বামী মেয়েদের গুলা আমাকে দেন, আমি একটু বন্টন করে দিই, আমি একটু ভাগ করে দিই। ওমর বলতেছেন, স্ত্রী রে, তোমার ভাগের গুলো তুমি পাবা, তুমি যদি অপরজনের গুলো ভাগ করে দাও, তোমার হাতের মধ্যে গ্রান লাগবে, তোমার গায়ের মধ্যে পুষ্প লাগবে, গ্রান লাগবে, অতিরিক্ত কিছু পেয়ে যাবে। তুমি যদি অতিরিক্ত কিছু নাও, আমারও এত ভয় লাগে, কিয়ামতের দিন এর জন্য আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আজকে তো এরকম একটা সুঘ্রাণ সামান্য স্ত্রীর গায়ে লাগবে, এটাও বরদাস্ত করতে পারে না। আজকে আমরা তো 10 কেজি আনি আর 1.5 কেজি দিই জনগণকে, ঠিক কিনা বলেন? এর জন্য কার কাছে জবাব দিতে হবে?
আর জোরে চিল্লায় বলেন কার কাছে? এই জন্য হযরত ওমর ন্যায় বিচার করেছেন, তার কোনো ভয় নেই। কবি কাজী নজরুল তিনি বলেছেন, ওমর ফারুক কবিতা 10ম শ্রেণীতে আসে। কাজী নজরুল বলেছেন, আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো এক ওমর। অর্ধ পৃথিবী করেছ শাসন, দুলই তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। যেরকম সুবহানাল্লাহ। কেমন ওমর ছিলেন? খেজুর পাতার প্রাসাদে সিংহাসন করেছেন, অর্ধ পৃথিবী তার আঙ্গুলের ইশারায় চলেছে, ন্যায় বিচার করেছেন, ইনসাফ করেছেন, কোনো ভয় নাই, কারণ মানুষের প্রতি কিন্তু তিনি কোনো জুলুম করেন না। ইনসাফ যারা করে তাদেরকে কিয়ামতের দিন নূরের মিম্বর যিনি দিবেন তিনি কে? 7 নম্বর। 8 নম্বরে আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর নবী বলেছেন, আল মুতাহাব্বুনা ফি জালালি ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূর ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। আল্লাহর নবী বলেছেন, আল মুতাহাব্বুনা ফি জালালি, যারা আমার ওয়াস্তে, আমার জন্য যারা একজন অপরজনকে ভালোবাসে। আমাদের ভালোবাসা কার জন্য? আর আসতে বলেন, আমাদের প্রেম কার জন্য? মা বাপকে ভালোবাসবেন কার জন্য? সন্তানদেরকে ভালোবাসবেন কার জন্য? আলেম ওলামাদেরকে ভালোবাসবেন কার জন্য? গার্লফ্রেন্ডকে ভালোবাসবেন কার জন্য? এটা আল্লাহর জন্য না? যুবকরা চিন্তা করছেন নি কি বলতেছে? গার্লফ্রেন্ডকে আল্লাহর জন্য ভালোবাসা যাবে? সে যদি স্ত্রী হয় তখন ভালোবাসা যাবে, ঠিক কিনা? স্ত্রীকে ভালোবাসবেন আল্লাহর জন্য, গার্লফ্রেন্ড নয়। এই জন্য বিবাহের আগে ভালোবাসা নয়, বিবাহের পরে আল্লাহর জন্য সবাইকে আপনি ভালোবাসবেন। আপনাকে যিনি নূর দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সেই নূর আমরা পেতে চাই কি চাই না? 9 নম্বর, আশ-শাইবু ফি সাবিলিল্লাহ, যে যুবকরা তাদের যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে, যে যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে যুবকরা, ও তরসগাড়ার রিসালাতুল ইসলামী তরুণ কাফেলার সংগঠনের সদস্য ভাইরা, ওরা চাইলে তো গান বাজনা করতে পারতো এই বাজারের মধ্যে, রাস্তার মধ্যে, দোকানের ফাড়ির মধ্যেখানে তারা আনন্দ ফুর্তি করতে পারতো, তারা বেহায়া নারীদেরকে নাচাতে পারতো। এই যুবকরা তাদের এই যৌবনকালে যে আল্লাহর রাস্তায় কাটাচ্ছে, আল্লাহর কসম কিয়ামতের দিন এই যুবকদের জন্য এটা নূর হয়ে যাবে, ঠিক কিনা? আশ-শাইবু ফি সাবিলিল্লাহ, যাদের যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়েছে। আল্লাহর নবী বলেন, মান শাবা শাইবাতান ফি সাবিলিল্লাহ কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন, যে যুবকরা আল্লাহর জন্য যৌবনকালটা কাটিয়ে দিয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যৌবনকালটা কাটিয়ে দিয়েছে, এই যৌবনকালটা যদি আল্লাহর রাস্তায় কাটাতে পারে, এই যৌবনকালটা কিয়ামতের দিন তাদের জন্য নূর হয়ে যাবে। যৌবনকালে ইবাদত, নবীদের সুন্নাহ। যুবকরা যদি চিন্তা করে, হুজুর এখন একটু যৌবনকাল আনন্দ ফুর্তি করিয়ে না, বুড়াকালে কোনো কাজ থাকবে না, তারপরে মসজিদে যাই হু হা জিকির করব, এরকম নয়। বরং যৌবনকালে যদি আপনি আল্লাহর রাস্তায় চলতে পারেন, এই যৌবনকালের কারণে বুড়াকালে যদি আপনি চলতে না পারেন, আল্লাহ পাক আপনাকে পেনশন দিবেন, আপনি বিছানায় পড়ে থাকবেন, পরে পরে হুহা করবেন, সেখানে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন, ঠিক কিনা বলেন? যৌবনকালের ইবাদত বড় নিয়ামত। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, আপনাদের কষ্ট হচ্ছে? হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোটকালে 10-12 বছরের যুবক, তিনি মক্কার একজন সেলিব্রিটি ছিলেন। সেলিব্রিটি বুঝেন নাই, মনে করেন বর্তমান সময়ে মনে করেন ক্রিকেটার সাকিব খান,
একজন আমাদের বাংলাদেশের জন্য সেলিব্রিটি, উনি যদি মনে করলো সক্রিয় আসে, যুবকরা মারামারি করা হলো ওনাকে দেখার জন্য লাইন ধরবে, ঠিক কিনা? সেলিব্রিটি, মক্কার সবচেয়ে বড় সেলিব্রিটি ছিল এক যুবক মুসআব ইবনে উমাইর। দামি কাপড় পরতো, দামি কাপড়, বড় ধনী সন্তান, ইয়ামেনের কাপড় পরতো, জুতা পরতো দামি, গড়ি পরতো দামি, তার আতরটা বড় দামি আতর, কেউ ব্যবহার করতো না। এক রাস্তা দিয়ে হেঁটে গেলে 4-5 দিন পর্যন্ত থাকতো, মানুষ বুঝতো এই রাস্তা দিয়ে মুসআব হেঁটে গিয়েছে, এরকম দামি আতর তিনি পরতেন। এক কথায় সোনার চামচ দিয়ে তার জন্ম। মুসআব ইবনে উমাইর, বাপ নেই, বাপ অনেক ধনী ছিলেন, মাইলকে মাইল বাগান আছে তার। তিনি ইসলামের দাওয়াত পেয়েছেন ছোটকালে, এবং ইসলামের প্রথম যুগে একদম যে 10-15 জন ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে একজন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার তরস জড়ার মুসলমানরাও, যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, ও যুবকরা, কোন নেতার পিছনে দৌড়ো, কোন নেতার পিছনে তুমি স্লোগান তোলো? হঠাৎ করে আমার আল্লাহ বিদ্যুতের লাইন যেমন, সুইচ যেমন বন্ধ করে দিলে অন্ধকার হয়ে যায়, আমার আল্লাহ হঠাৎ করে কিয়ামতের ময়দান অন্ধকার করে ফেলবেন। সুইচ সব বন্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, পুরো কিয়ামতের ময়দানটা অন্ধকার হয়ে যাবে। এটা কিয়ামতের একটা দৃশ্যপট। ফুলসিরাতের আগে যখন ফুলসিরাতটা সবাইকে পার হতে হবে, এটা মুসলমানদেরকে পার হতে হবে এবং কাফেরদেরকে পার হতে হবে। ফুলসিরাত, এই ফুলসিরাতটা হচ্ছে জাহান্নামের উপরে। এই ফুলসিরাত পার হওয়ার আগে হঠাৎ করে আল্লাহ পাক পুরা কিয়ামতের ময়দানটাকে অন্ধকার করে ফেলবেন, একদম অন্ধকার, সবাই হাবুডুবু খাবে অন্ধকারে, কেউ চোখে পথ দেখবে না কোন দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই দৃশ্যটা সূরা হাদীদের 12 নম্বর আয়াতে তুলে ধরলেন। আল্লাহ পাক বলছেন, বন্ধু, ও বন্ধু, কিয়ামতের এক পর্যায়ে পুরো কিয়ামতের ময়দানটা যখন অন্ধকার হয়ে যাবে, এই মুহূর্তে আপনি দেখতে পারবেন, আপনি আমার ডান পাশে মাকামে মাহমুদে বসে থাকবেন, আপনি দেখতে পারবেন এই অন্ধকার কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতদেরকে, ইমানদার পুরুষ এবং নারীদেরকে আমি আলো দিয়ে তাদেরকে আমি ফুলসিরাত পার করে দিব। আর একটু জোরে বলেন, বড় খুশির খবর। অন্ধকার সবাই হাবুডুবু খাবে, এই মুহূর্তে যদি আলো পাওয়া যায়, এসে খুশি আর আছে। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাক বলতেন, ইয়াউমা তারা, ইয়াউমা মানে সেদিন, সেদিন মানে কিয়ামতের দিন। সেদিন মানে কোন দিন? কিয়ামতের দিন। তারা নবী আপনি দেখবেন, মুজারাদ থেকে আপনি দেখতেছেন, দেখবেন, তার মানে রসুল পাক দেখতে পারবেন, রসুলের সামনে সব কিছু গণনাটা ঘটবে। নবী আপনি দেখবেন সেদিন, কি দেখবেন? কাদেরকে দেখবেন? আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে আপনি দেখবেন। এখানে ইমানদার নারীদের পুরুষের কথা বলছেন, সাথে সাথে নারীদের কথা বললেন, তাদেরকে আপনি দেখবেন। কারণটা কি? কারণটা হলো নারীরা হয়তো ভাববে, তরস গাড়ার মহিলারা বলবে, হুজুর এই কিয়ামতের দিন, এই বিপদের সময় পুরুষরা যদি আলো পায় ফুলসিরাত পার হওয়ার জন্য, অন্ধকারে তরে তারা যদি সাহারা পায়, আমরা মহিলাদের কি অবস্থা হবে, আমরা কেমনে পার হব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে পুরুষের কত বললেন, সাথে সাথে নারীর কত বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারীদেরকে আল্লাহ পাক হতাশ করে নাই, আল্লাহ পাক পুরুষ এবং নারীদেরকে স্পষ্ট বলেছেন, তোমাদেরকে আল্লাহ পাক নূর দিবেন। নবী আপনি তাদেরকে দেখবেন। কি দেখবেন? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ও নবী, আপনি কিয়ামতের দিন দেখতে পারবেন, পুরো কিয়ামতের ময়দানটা যখন অন্ধকার হয়ে যাবে, তখন আপনি দেখতে পারবেন ইমানদার পুরুষ এবং ইমানদার নারীর সামনে এবং ডানে, আইদিহিম ওয়া বিআইমানিহিম। আইদিহিম মানে সামনে এবং আইমানিহিম মানে ডানে, দুনো পাশ থেকে ইয়াসআ
দৌড়াদৌড়ি করবে, নূরুহুম, নূর, নূর তাদের সামনে এবং ডান থেকে দৌড়াদৌড়ি করবে। সকরিয়া থেকে রাত 1টার সময়, এখনো না হয়তো বাতি আছে, কিন্তু অন্ধকারে যদি আপনি একা একা 12টার সময় আসেন, কেউ নাই, অন্ধকার, এই মুহূর্তে যদি কেউ আপনাকে একটা বাতি দেয়, অথবা আপনি একটা মোমবাতি কিনতে পারেন, অথবা একটা বাতি কিনতে পারেন, এর চেয়ে খুশির খবর আর আছে? বাতিটা দিয়ে আমি অন্তত তরসগাড়া যেতে পারবো। এই ফুলসিরাত রাতে যখন অন্ধকার হয়ে যাবে, এই মুহূর্তে আল্লাহ পাক ঈমানদারদেরকে সামনে এবং ডান দিক থেকে নূর দিবেন। রাসূলকে বলছেন, নবী আপনি মাকামে মাহমুদে বসে বসে এই দৃশ্য আপনি দেখতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ, আপনি দেখবেন। এখানে আওয়াজ না হয় মতো, তাহলে কথা বলেন, দেখেন ঈমানদারের সামনে এবং ডানে দুই দিক থেকে কি দিবেন? জোরে বলেন নূর। জোরে বলেন কি? নূর। কথা বলবেন। তো বামে এবং পিছে কোথায় গেল? বামে এবং পিছ কোথায় গেল? মুফাসসিররা তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে মাযাহারিতে আছে, বামে এবং পিছনের কথা আল্লাহ বলে নাই। তার কারণ হলো কিয়ামতের দিন সবাই একসাথে থাকবে, অন্ধকার করে ফেলবেন। ঈমানদারদেরকে ডানে এবং সামনে থেকে নূর দিবেন, বামে এবং পিছন থেকে নূর দিবেন না। কারণ ঈমানদারের বামে এবং পিছে মুনাফিক এবং কাফেররা থাকবে। তারা যেন কিয়ামতের দিন কোনো ধরনের সহযোগিতা না পায়, আলো না পায়, এই জন্য আল্লাহ তাদেরকে কোনো আলো দিবেন না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাম আর পিছনে যা থাকবে মুনাফিক আর কাফেররা। এই জন্য আমরা ঈমানদাররা সব সময় ডানপন্থী। ঈমানদারের সাথে বাম আর রামের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? বাম আর রামেরা সব সময় তারা মুনাফিক, তারা কাফের। ঈমানদারের সাথে কোনো বামের সাথে সম্পর্ক নাই। ঈমানদার তার জীবন দিয়ে হলো ডানপন্থায় চলবে, ঠিক কিনা বলে? এটাই হচ্ছে আমাদের আকীদা। আমরা সব সময় ডানপন্থী। বামপন্থীদেরকে আল্লাহ কিয়ামতের দিন নূর দিবেন না, কারণ তারা মুনাফিক আর কাফের। এদিক থেকে যদি আলো জ্বলে, তারাও এই আলোতে সামনে চলে যাবে। তারা যদি সুযোগ না পায়, আল্লাহ বলেন ঈমানদারদেরকে সামনে এবং ডান দিক থেকে আমি আলো দিব। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সামনে এবং ডান দিক থেকে আলো দিবেন। সামনে এবং ডান দিক থেকে আল্লাহ পাক আলো দিবেন। ঈমানদারদেরকে, কাফেরদেরকে কোনো সুযোগ দিবেন না। এই জন্য আমরা ঈমানদার মুসলমান ভাইয়েরা, আমরা ডান দিকে যেন ঈমান নূর পাই এবং সামনে থেকে যেন নূর পাই। হুজুর নূর কোথায় পাবে? কিয়ামতের দিন কোনো দোকান থাকবে না। যেখান থেকে 5 টাকা দিয়ে একটা মোমবাতি কিনবো, যেখান থেকে টাকা দিয়ে কোনো ধরনের বাতি কিনবো, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কিয়ামতের দিন টাকা দিয়ে কেনার কোনো সুযোগ আছে নাকি? আরো জোরে বলেন। কিয়ামতের দিন টাকা দিয়ে কোনো সুযোগ নাই। ও মুরব্বীরা, দুনিয়ায় আমল করে আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়ায় এমন আমল করা লাগবে যে আমল করলে পরে কিয়ামতের দিন আলো পাওয়া যাবে, নূর পাওয়া যাবে। এরকম আমল করে আমাদেরকে দুনিয়া থেকে কিয়ামতের দিন যেতে হবে, ঠিক কিনা? বামপন্থায় চলবো না। আমরা সব সময় ঈমানদারের সাথে থাকবো। ঈমানদারের সাথে থাকতে গিয়ে জেল, জুলুম, হামলা, মামলা, যত রকমের জুলুম হোক না কেন, এমনকি ফাঁসির মঞ্চে যদি যেতে হয়, ঈমানদারের ঈমান থেকে আমরা এক বিন্দু বরাবর পিছু হটবো না, ঠিক কিনা? আমাদেরকে শপথ নিতে হবে আমরা সব সময় ডানপন্থী। যদি কেউ বলে ঈমান ছাড়া দাও, 1 লক্ষ টাকা দিব, তারপর ঈমান ছাড়া যাবে? যদি কেউ বলে তুমি ঈমান না ছাড়লে, যদি প্রেমিক আপনাদেরকে বলে, যুবকদেরকে, ঈমান যদি না ছাড়ো, যদি হিন্দু না হও, তোমাকে আমি বিয়ে করব, তুমি যদি আমাকে পেতে চাও তোমাকে হিন্দু হতে হবে, তুমি যদি আমাকে পেতে চাও তোমাকে 10 লক্ষ টাকা দিব, তুমি হিন্দু হয়ে যাও, তারপর হওয়া যাবে? যদি আমার স্ত্রীও বলে তুমি ঈমান ছেড়ে দাও, সারা যাবে? যদি আমার মাও বলে যে তুমি ঈমান ছেড়ে দাও, সারা যাবে? প্রয়োজন আমার মা বাবাকে 3 তালাক দিতে হবে, আমার প্রেমিকাকে 3 তালাক দিতে হবে, আল্লাহ এবং রাসূলকে আমাদেরকে সব সময় সামনে রাখতে হবে, ঠিক কি না? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 17 বছর বয়সে ঈমান আনলেন। 17 বছর বয়স, যুবক সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার বয়সও 17 বছর। 17 বছর বয়সে তিনি ঈমান আনলেন হযরত আবু বকরের দাওয়াতে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বড় একজন সাহাবী, যে সাহাবীটা কাদেসিয়ার যুদ্ধে 35,000 সৈন্য নিয়ে
1,20,000 রোমান সৈন্যের বিরুদ্ধে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। রোমান বিজয় করেছেন এরকম একজন সাহাবী। সাগর পাড়ি দিয়েছেন গোরানি, 35,000 সৈন্য নিয়ে সাগর পার হয়েছেন। সাগরে এই ঘোড়াগুলো ডুবে নাই। এইরকম একজন বীর মুজাহিদ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন আবু বকরের দাওয়াতে। মা খুব ভালো মা কাফের। মা বলছে, সাদ ঈমান আনছো? আনছি আম্মু। ঈমান ছাড়তে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আম্মু যেই ঈমান এনেছি সেই ঈমান আমি ছাড়তে পারি না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বললেন, আব্বু ঈমান কেন ছাড়বি না? তোর নবী কি বলে? মুহাম্মদ তোদেরকে কি দাওয়াত দেয়? আমাদেরকে আমাদের নবী এক আল্লাহর গোলামি করতে বলে, আল্লাহর গোলামি করতে বলে, আল্লাহর সামনে সিজদা দিতে বলে, দুনিয়ার কারো কাছে মাথা নত করতে পারে না। সব সময় আমার রবের জন্য আমাদেরকে সিজদা দিতে বলে। ঠিক কিনা? শিরিক করা যাবে না, এটা হচ্ছে ইসলামের বিধান। আজকে যে মৌলবীরা ইসলামের লেবাস পরে পরীক্ষার্থীদেরকে নিয়ে মাজারে যাইয়া বাবার কাছে বলে, বাবা আমি তোমাদের কাছে এই পরীক্ষার্থীদেরকে নিয়ে আসলাম, তুমি একটু এদেরকে পাস করাই দিও। আমরা বলি যারা এরকম আল্লাহ ছাড়া, আল্লাহর উপর তাওয়াক্কুল না করে বান্দারের কাছে মাজারে যায়, আমরা বলি তারা ইমানদার নয়, তারা বন্ড ছাড়া কেউ নয়। ঠিক কিনা? আমরা সব সময় ফিরে যাব কার দিকে? আমরা সব সময় তাওয়াক্কুল করব কার দিকে? আমাদেরকে যিনি পরীক্ষায় পাস করাবেন তিনি কে? আমাদেরকে যিনি রিজিক দেন তিনি কে? আমাদেরকে যিনি চলান তিনি কে? এটার নাম তাওয়াক্কুল। কারো কাছে মাথা নত করা যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আম্মু ঈমান ছাড়ব। তার কি বলে? আমাদেরকে মা বাবার কথা মানতে বলে। আমি তোর মা বলতেছি তুই ঈমান ছাড় দিবি। সাদ বলে, না আম্মু ঈমান ছাড়া যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বলতেছেন, এ সন্তান ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি, লা আকুলু ওয়ালা আশরাবু, ও সন্তান যতক্ষণ পর্যন্ত তুই ঈমান ছাড়বি না এতক্ষণ পর্যন্ত আমি তোর মা কিছু খাবো না, কিছু পান করব না, না খেয়ে আমি মরে যাব যদি তুই ঈমান ছেড়ে না দিস। দেখেন ছেলের সামনে যদি মা বলে, আব্বু আমি ফাঁসি খাবো, আমি আত্মহত্যা করব, আমি অনশন করব, একটা শর্তে তুই যদি ঈমান ছেড়ে দিস আমি খাবো, আমি ভালো হয়ে যাব। এখন একদিকে আপনার মা, একদিকে ইসলাম, আপনি কোন দিকে যাবেন? আরো জোরে বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস আমাদের মডেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, ও আম্মু আপনি বলছেন কিছু খাবেন না, কিছু পান করবেন না, আমি যদি ঈমান ছেড়ে না দিই তাহলে একটা কথা শুনে নেন, আম্মু লাউ কানাত লাকি মিআতু নাফসিন ফাখরাজাত মিনকি নাফসান নাফসা মা তারাকতু দীনি লিহাযিহি লিশাইইন ফাইন শিতি লা তাকুলি ওয়া ইন শিতি তাকুলি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বুঝেন নাই, হুজুররা বুঝে ফেলেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, আম্মু ও আম্মু আপনাকে আমি একটা কথা বলতে চাই, আমি যদি ঈমান ছেড়ে না দিই আপনি আত্মহত্যা করবেন, মরে যাবেন। আপনি কয়বার মরবেন? একবার মরবেন। আম্মুরে একবার তো দূরের কথা, লাউ কানাত লাকি মিআতু নাফসিন, আপনার যদি 100 বার জীবন হয়, 100 বার 100টা যদি রূহ থাকে, এক একটা রূহ যদি বেরিয়ে যায় আপনি আবার জীবন পাবেন, আবার মারা যাবেন। আপনি যদি 100 বার যদি মারা যান, আল্লাহর কসম করে বলছি আপনি 100 বার মরতে পারেন, আমি সাত 1 সেকেন্ডের জন্য ঈমান আমি ছাড়তে পারি না। 1 সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়বো না। আম্মু একবার তো দূরের কথা, 100 বার মরলো আমি ঈমান ছাড়বো। কেমন ঈমান? 100 বার আপনি মন চাইলে কান, মান চাইলে না কানাটা আপনার ব্যাপার, আমি ঈমান ছাড়বো। এই জন্য আমাদেরকেও ইসলামের জন্য যদি নূর পেতে চাই, ইসলামের জন্য এভাবে অটল থাকতে হবে। দুনিয়া আমল করে আমাদেরকে কিয়ামতের দিন হাজির হতে হবে। ঠিক কিনা বলেন? দুনিয়ায় আমল করে আমাদেরকে যেতে হবে, সেদিন কোনো টাকা পয়সার লেনদেন হবে না। এই জন্য আমি তরসগাড়ার মুসলমানদেরকে কিছু আমলের কথা বলে যেতে চাই।
যেদিন যে আমলগুলো করলে পরে কিয়ামতের দিন নূর পাওয়া যাবে। শুনতে রাজি আছেন তো সবাই? জোরে বলেন। 1 নম্বর হাদিস থেকে আমি শোনাবো। আল মাশিউ ইলাল মাসাজিদি ফিজ যুলুমাত, তিরমিজি শরীফের হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন যারা অন্ধকারে মসজিদে হেঁটে হেঁটে যায়, অন্ধকারে যারা মসজিদে হেঁটে হেঁটে যায় নামাজ আদায় করে, কিয়ামতের দিন তাদের জন্য এই মসজিদে হেঁটে হেঁটে যাওয়া তাদের জন্য নূরের কারণ হয়ে যাবে। বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন তাদেরকে সুসংবাদ দিয়ে যাও যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যায়। আমি আপনাদেরকে বলতে চাই অন্ধকারে 2 ওয়াক্তে হেঁটে হেঁটে মসজিদে যেতে হয়। একটা হলো এশারের নামাজ, আর একটা কিসের নামাজ? জোরে বলেন। মাশাআল্লাহ, আপনাদের হুজুর আছে আলহামদুলিল্লাহ। উনি এমন একজন হুজুর, এমন একজন আলেম, ছোটকাল থেকে আমি ওনাকে দেখেছি, ওনাকে খেদমত করার সুযোগ হয়েছে। রমজানের উপর হুজুর একটা বই ছিল, বইটা আছে কিনা জানি না, আপনারা বইটা সংগ্রহ করবেন এবং হুজুরকে সজদা করবেন আরো যেন বই লিখতে পারে। বইটা হুজুর এখনো আছে। প্রয়োজনে আপনারা কোন যুবকরা ঐক্যবদ্ধভাবে এটা হুজুর থেকে নিয়ে সাফাই এলাকাবাসীদেরকে রমজানের শিক্ষা এই বইটা আপনারা দিবেন। সকলে বলি ইনশাআল্লাহ। মসজিদ আপনারা বলতে পেরেছেন, তার মানে আপনার ফজরের নামাজ পড়েন, বোঝা গেছে ঠিক কিনা? পড়বেন, বাদ দিবেন না, আজকে থেকে পড়বেন। আমি বলতেছি পড়লে লাভটা কি? আল্লাহর নবী বলেছেন তাদেরকে সুসংবাদ দাও যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যায়, এশা এবং ফজরে 2 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায়, আল্লাহর নবী বলেছেন তাদের জন্য এই হেঁটে হেঁটে মসজিদে যাওয়াটা কিয়ামতের দিন পূর্ণ নূর হয়ে যাবে। পূর্ণ নূর, যা তা নূর না। এই নূর এই দিন কিনা পাবেন না, এখান থেকে নিতে হবে, ঠিক কিনা? 2 নম্বরে ইসবাগুল উযু। আপনি মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার পরে আপনি সুন্দর করে উযু করলেন, সুন্দর করে উযু করলেন। আল্লাহর নবী বলছেন উযুর পানি যেখানে যেখানে লাগে, হাতে লাগান, মুখে লাগান, কপালে লাগান, যেখানে যেখানে উযুর পানি লাগবে কিয়ামতের দিন এরকম এই অংশ থেকে নূর চমকাতে থাকবে। ইন্নাহুমুল গুররুল মুহাজ্জালুন ইয়াউমাল কিয়ামা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা আনতুমুল গুররুল মুহাজ্জালুন ইয়াউমাল কিয়ামা মিন ইসবাগিল উযু। আল্লাহর নবী বলেছেন তোমাদের গুররুল মুহাজ্জালুন চমকাতে থাকবে, তোমাদের চেহারা চমকাতে থাকবে, তোমাদের হাত চমকাতে থাকবে, তোমাদের দাড়ি চমকাতে থাকবে। উযুর পানি যেখানে যেখানে লেগেছে এখান থেকে কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে। আপনি যখন নূর চমকাবে এই নূরের চমকে আপনি ফুলসিরাত পার হয়ে যাবে। নূর কোথায় পাবেন? এখান থেকে পাবেন, আমল করে পাবেন, কিনা পাওয়া যাবে না। উযু করতে হবে সুন্দর করে, আস্তে আস্তে সুন্দর করে উযু করবেন। উযু যদি করেন গুনাহগুলো জড়ো পড়ে। রাসূল পাক বলেছেন উযু করলে উযুর পানির সাথে গুনাহ জড়ো পড়ে। ইমাম আজম আবু হানিফা তিনি হাদিসটা পড়ার পরে উযুর স্থানে যাইয়া দেখতেছেন কেমনে গুনাহ জড়ো পড়ে, দেখা যায় না। ইমাম আজম যখন স্বপ্ন দেখলেন আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন উযু করলে গুনাহ জড়ো পড়ে, আমি তো উযু করেছি, কই গুনাহ তো জড়তা আমি দেখি নাই। আল্লাহর নবী বলেন ও ইমাম আবু হানিফা, দেখার মতো চোখ জোগাড় করেছো কিন্তু তোমার তো কোনো গুনাহ নাই, এজন্য তুমি দেখতে পারো নাই। আল্লাহু আকবার। গুনাহ জড়ো পড়ে, আপনি যখন উযু করেন গুনাহ জড়ো পড়ে এবং উযুর স্থান থেকে নূর চমকাবে কিয়ামতের দিন। মুরব্বীরা যায়, মুরব্বীরা দাড়ি সাদা হয়ে গেছে। তাফসীরে মাযহারিতে দেখেছি এই আয়াতের ব্যাখ্যায় যে মুরব্বীদের দাড়ি সাদা হয়ে গেছে, দাড়ি সাদা, চুল সাদা এবং তার ফসমগুলো সাদা হয়ে গেছে। রাসূল পাক বলেছেন কিয়ামতের দিন যে মুরব্বীরা
আল্লাহ রাস্তায় চলতে চলতে বুড়া হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, কিয়ামতের দিনে সাদা দাড়ি সাদা চুল থেকে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ, নূর চমকাবে। 3 নম্বরে আল মুহাফাজাতু আলাস সালাত, নামাজকে যারা হেফাজত করে, নামাজকে যারা হেফাজত করে, এটাই তাদের জন্য নূর হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহর নবী বলেছেন, মান হাফাজা আলাস সালাতি কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন, মান হাফাজা আলাইহা, যে নাকি নামাজকে হেফাজত করবে, ফজর পড়বে যথাসময়ে, জোহর পড়বে যথাসময়ে, জোহরের নামাজ আসর নয়, আসরের নামাজ জোহর নয়, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নামাজ পড়বে, আল্লাহর নবী বলেছেন এই নামাজটা কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে, বোরহান হয়ে যাবে, এবং কিয়ামতের দিন নাজাতের কারণ হয়ে যাবে। নাজাতের কারণ হবে এবং নূর হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি যথাযথভাবে হেফাজত করেন, নূর হবে কিয়ামতের দিন। এবং 4 নম্বরে নূর পাবে কারা? 4 নম্বরে নূর পাবে কিরাআতু সূরাতুল কাহফ, যারা সূরা কাহফ তেলাওয়াত করে। গতকালকে জুমাবারে যারা সূরা কাহফ তেলাওয়াত করেছেন, ফামা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ও নবী, আপনি দেখতে পারবেন ঈমানদার পুরুষদেরকে তাদের ডান এবং বাম, তাদের সামনে এবং ডান দিক থেকে নূর চমকাতে থাকবে। কিয়ামতের দিন তারা নূর পাবে, অন্ধকারে নূর পাবে। কিভাবে? কেউ কেউ গাছের মতো নূর পাবে, আর কেউ কেউ মানুষের আকার বড় এই বিশাল একটা নূর পাবে, আর কেউ কেউ নখের ডগায় মোমবাতির মতো একটা নূর পাবে। এই নূর নিয়ে সেই ফুলসিরাত পার হবে। যেরকম সুবহানাল্লাহ, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী সে যখন ফুলসিরাত পার হবে, কেউ বিজলির মতো পার হবে। এই ফুলসিরাতটা কত বড়, কি রকম? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল জিসরা আদাক্কু মিনাশ শাআরাতি ওয়া হাদ্দু মিনাস সাইফ। আল্লাহর নবী বলেছেন এই ফুলসিরাতটা চুলের চেয়ে চিকন এবং ছুরির চেয়ে ধারালো, তরবারের চেয়ে ধারালো। এরকম একটা ফুলসিরাত জাহান্নামের উপরের একটা ব্রিজ, সবাইকে পার হতে হবে। আপনি যদি নূর না পান, এই জাহান্নামটা হবে অন্ধকার। আপনি যদি নূর না পান, এই ফুলসিরাত পার হওয়া যাবে না, আপনি জাহান্নামে পড়ে যাবেন। এই জন্য এই ফুলসিরাতের দিন, কিয়ামতের দিন আমার আপনার নূরের দরকার আছে না নাই? আপনি নূর পাবেন সামনে এবং ডান দিক থেকে। নবী আপনি দেখবেন ঈমানদাররা যখন ফুলসিরাত পার হবে, তখন এই জাহান্নাম ভিতর থেকে ডাক দিবে, ও ঈমানদাররা তাড়াতাড়ি পার হয়ে যাও, জাহান্নাম ফুলসিরাতটা পার হয়ে যাও। তোমাদের নূরের কারণে, তোমাদের নূরের তাজাল্লিতে তোমরা যখন জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতটা পার হচ্ছ, তোমাদের নূরের পাওয়ার এত বেশি, বেশিক্ষণ যদি ফুলসিরাতে থাকো জাহান্নামের আগুন নিভে যাবে। তুমি তাড়াতাড়ি ফুলসিরাত পার হয়ে যাও। ফুলসিরাত পার হবে, পার হওয়ার পরে জান্নাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনার উম্মতদেরকে যখন আপনি দেখবেন তারা নূর পাবে, এই নূর নিয়ে যখন তারা ফুলসিরাত পার হবে, এবার আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। ফুলসিরাত পার হতে পারলে আমার রব আমাদেরকে জান্নাত দিবে। জান্নাত, এমন একটা জান্নাত আল্লাহ দিবেন যার নিচে থাকবে নহর, নদী। আপনি উপরে হাঁটবেন, দেখবেন যে নিচে মাছ দৌড়াদৌড়ি করতেছে নদীর মতো। হুজুর এগুলো কেমনে সম্ভব? নিচে কেমনে নদী হবে? আমরা ডুবে যাব না? আরে ভাই, বড় বিল্ডিং এ বড় ধনী মানুষের ঘরে যখন আপনি যাবেন, তখন দেখবেন এমন ভাবে ঘরটা সাজায়, নিচে
পানির হাউস করে, উপরে আনা সিস্টেম করে, আপনি উপরে হাঁটবেন, নিচে মনে হচ্ছে মাছ দৌড়াদৌড়ি করতেছে, ঠিক কিনা? তো দুনিয়ার জীবনে যদি এরকম করা যায়, তাহলে যিনি যার এই দুনিয়া বানাইছেন তিনি কিয়ামতের দিন জান্নাতে এরকম করতে পারবেন কি পারবেন না? পারবেন। আপনি জান্নাতে যাবেন। আপনি যখন জান্নাতে যাবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনি যখন জান্নাতের গেটে যাবেন, তখন ভিআইপি অফিসে যেমন গেলে দারোয়ান আস্তে করে দরজা খুলে বলে আসসালামু আলাইকুম, ভিআইপি অফিসে গেলে অনুরূপভাবে জান্নাতের সেই ভিআইপি আর কি আছে? আপনি যখন জান্নাতের গেটে যাবেন, তখন জান্নাতের যিনি দারোয়ান তিনি খুলে বলবেন আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আপনাদেরকে সেদিন সালাম দিবেন। তখন আপনারা কি বলবেন? আপনারা বলবেন ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। তখন আপনারা বলবেন, সিজদায় পড়ে বলবেন, আল্লাহ, জান্নাতের যে ওয়াদা তুমি করেছো, এই ওয়াদা তুমি পূর্ণ করেছো, এই জন্য আমরা তোমার দরবারে শুকর করি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। ওয়াকালু আলহামদুলিল্লাহ। আপনারা সেদিন জান্নাতে ঢুকে বলবেন কি? বুঝেন না মনে হয়? জান্নাতে ঢুকে কি বলবেন? আরো জোরে বলেন। যারা আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাতে বানিয়ে দিও। সকলে বলে আলহামদুলিল্লাহ। জান্নাতের বাসা হবে আলহামদুলিল্লাহ। আপনারা জান্নাতে ঢুকবেন। এখন মাঝে মধ্যে কিছু দরকার হবে। তো দরকার হলে কি হবে? একটা কলিং বেল। অফিসে গেলে কলিং বেল দিলে দারোয়ান ভিতরে, স্যার কি লাগবে বলেন, কলিং বেল। জান্নাতের একটা কলিং বেল আছে। আমি সূরা ইউনূস 10 নম্বর আয়াতে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতীদের ডাক হবে, জান্নাতীদের কলিং বেল হবে। জান্নাতীদের যখন কোনো কিছু দরকার হবে, তখন জান্নাতীর এরকম সোফায় বসে শুধু বলবে সুবহানাল্লাহ। জোরে বলেন কি? আর জোরে বলেন কি? জান্নাতীরা সুবহানাল্লাহ বলতে দেরি হবে, কলিং বেল বাজবে। খুরে গেল মানুষের সামনে দাঁড়িয়ে বলবে, বস কি কস? সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলবেন, ওয়া দাওয়াহুম সুবহানাকাল্লাহুম্মা ওয়া দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা। সেখানে ডাক হবে সুবহানাল্লাহ এবং ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। একজন অপরজনের সাথে দেখা হলে সেখানে বলবেন আসসালামু আলাইকুম। এই জন্য যারা দুনিয়ায় বেশি বেশি সালাম দেন তাদেরকে জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ। আপনারা জান্নাতে যখন দেখা হবে তখন বলবেন আসসালামু আলাইকুম। এবং জান্নাতে যদি কাউকে ডাকতে মন চায়, কিছু খেতে মন চায়, সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে হাজির হয়ে যাবে। এখন আর একজন অপরজনকে সালাম দিবেন, অন্যরও সালাম দিবে, আপনারও সালাম দিবেন। সেখানে অভিবাদন হবে সালাম সালাম। এমনকি আমার রব, আমার আল্লাহ আমাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালাম কওলাম মির রাব্বির রহিম। রব আল্লাহ রহমানের পক্ষ থেকে তোমাদেরকে সালাম। যারা জান্নাতে যাবেন, আমার আল্লাহ সরাসরি আপনাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সকলের মুসলমানরা, আপনাদেরকে আমি আজকে বলতে চাই, কোন মুরব্বিকে, একজন মুরব্বিকে যদি এমপি সাহেব সালাম দেয়, মুরব্বিটার খুশি আর থাকে না। ফোন করে যদি বলে আসসালামু আলাইকুম, এমপি এই মুরব্বিটা আর বসতে পারে না, কেমনে যাবে মসজিদে? হুজুরকে যখন পাই, হুজুর আমাকে চিনেননি, গতকালকে এমপি সরাসরি ফোন করে আমাকে সালাম বলেছে, আমাকে চিনেননি। এরকম অহংকার আছে কি নাই? চেয়ারম্যানে সালাম দিল, এত খুশির খবর। এবং একজন পুলিশ ওসিও যদি সালাম, হুজুর আমাকে টিনু সালাম দে, আপনি আমাকে চিনেন? আমাকে এমপি সাহেব সালাম দে, মাঝে মধ্যে আমাকে প্রধানমন্ত্রীও সালাম দে, খুশি লাগে। আমরা একটা অহংকার করে বলি।
আমার মুসলমান ভাইরা, দুনিয়ার নেতা যদি আমাকে সালাম দেয়, আমাদের অহংকারে থাকে না, মানুষকে আমরা বলে বলে বেড়াই। যে রব এই দুনিয়া বানিয়েছেন, যে রব আসমান জমিন বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন, জান্নাত বানিয়েছেন, সে রব যদি আমাকে আপনাকে সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম, সেদিন আমাদের খুশি লাগবে কিনা? আরে জোরে বলেন, খুশি লাগবে। তো আমরা যখন খুশি হই তখন আমরা কি বলি? কথা বুঝতে হবে। আমরা যখন খুশি হই তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। জোরে বলেন। আল্লাহ পাক সূরা ইউনূসে বলছেন, যখন আল্লাহ পাক ঈমানদারদেরকে, জান্নাতীদেরকে সালাম দিবেন, তখন ঈমানদাররা এত খুশি হয়ে যাবে, তখন তারা শুকরগুজারি করবে, তখন তারা বলবে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়াহুম, তখন জান্নাতীরা শেষ শব্দ বলবে, হায় আমার রব আমাকে সালাম দিয়েছে। তখন তারা একদম চিৎকার করে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল, খুশি হয়ে যাবে, আল্লাহ সালাম দিয়েছে। কেমন কোটি কথা। আল্লাহ পাক বলছেন, নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন ওই জান্নাতের, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা মহা সফলতা। জান্নাত পাওয়ার পরে এর চেয়ে বড় সফলতা আর আছে? কথা বলবেন, আর আছে? ফামান যুখজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জান্নাতে যাকে ঢুকাইয়া দেওয়া হবে, এটার চেয়ে সফলতা আর কোনো কিছু হতে পারে। আমরা শুধু চাইতে জান্নাত, দুনিয়া এত নামাজ পড়ি, আল্লাহ একটা আশা, আল্লাহ তুমি যদি আমাদেরকে জান্নাত দাও। আল্লাহ বলেন এটাই মহা সফলতা। ঈমানদার যারা নূর পাবে তারা জান্নাত পাবে। আমার মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। কিয়ামতের দিন আপনারা যখন নূর পাবেন, আপনারা যখন আলো পাবেন, তখন কিয়ামতের দিন হুজুর আসতেছে, মাশাআল্লাহ। বসেন, সকালে বসেন। আজ যারা